শহরের অভিজাত এলাকায় এলটনের নিজস্ব ডুপ্লেক্স বাড়ির একটি পুরো ফ্লোর জুড়ে তার পার্সোনাল জিম। জিমের কাচের দেয়াল ভেদ করে বিকেলের নরম আলো এসে পড়ছে ভেতরে। তার পরনে শুধু একটি কালো স্লিভলেস জিম ভেস্ট আর ট্রাউজার। ভারী ডাম্বেলগুলো যখন সে ওপরে তুলছে, তার হাতের বাইসেপ আর ট্রাইসেপের পেশিগুলো ইস্পাতের মতো শক্ত হয়ে ফুলে উঠছে। ঘাম গড়িয়ে পড়ছে তার সুঠাম চড়া বুক আর মেদহীন পেটের অ্যাবসগুলোর উপর দিয়ে। কপালে জমে থাকা ঘামগুলো মাঝে মাঝে ঝেড়ে ফেলছে সে, আর সেই সাথে তার অবিন্যস্ত চুলগুলো কপালে এসে আছড়ে পড়ছে। তার গভীর বাদামি চোখগুলো হয়ে উঠেছে আরও আকর্ষণীয়। এলটনের শরীরের প্রতিটি ভাঁজে এখন অদ্ভুত এক পৌরুষদীপ্ত সৌন্দর্য, যা যে কোনো নারীকে মুগ্ধ করতে বাধ্য। এলটন হঠাৎ তার এক্সারসাইজ করা থামিয়ে নিজে নিজেই হেসে উঠল। তার চোখে ভেসে উঠল এইজার কালকের সেই ভীতু চেহারা। এলটন একবার আফসোসও করে, যদি ওই মাস্কটা না থাকত, তবে সে এইজার ওই ভীতু চেহারাটা আরও উপভোগ করতে পারত। পাশে থাকা টাওয়েল দিয়ে ঘাম মুছে বসে এলটন। ইউ আর রিয়েলি আনবিলিভেবল মাই লিটল ড্রামা কুইন। এলটনের চিন্তার মাঝেই সেখানে মেহরাব এসে হাজির হয়। কিরে, তোর জিম হলো? আন্টি তোকে নিচে যেতে বলল। মেহরাবের কথায় এলটন তার হাতে থাকা টাওয়েলটা মেহরাবের দিকে ছুঁড়ে দেয়। মেহরাব সেটা ক্যাচ করে। তুই কখন এলি? এই তো মাত্রই। তার রুদ্রকে যে দেখলাম না, কোথায় সে? ওই স্টুপিডের নাকি আমার কোনো স্টুডেন্টকে পছন্দ হয়েছে, তার পিছনেই ছুটছে এখন। এলটনের কথায় মেহরাব এবার কিছুটা গলা পরিষ্কার করে বলে, তা ভাবির সাথে সাক্ষাৎ কেমন হলো? মেহরাবের প্রশ্নে এলটন কোনো উত্তর না দিয়ে বাঁকা হাসে। সাক্ষাৎ তো সবে শুরু, এখনও অনেক কিছুই বাকি আছে। ভাই দেখিস আবার, ভাবির কিন্তু এমনিতেই গত ৩ বছরের স্মৃতিশক্তি নেই। পরে আবার। মেহরাবের কথা শেষ হওয়ার আগেই এলটন এবার জোরে হেসে ওঠে। কিরে, এভাবে হাসছিস কেন? না, আসলে এই ২ বছর তোর ভাবির স্মৃতিশক্তি ফেরানোর নতুন উপায় খুঁজে বের করেছি। এখন শুধু প্রয়োগ করার পালা। মেহরাব আর কিছু বলে না। এই এলটন এহসানকে বুঝার সত্যিই মুশকিল। হঠাৎ মেহরাবের কিছু মনে পড়তেই সে চিৎকার দিয়ে বলে ওঠে, আচ্ছা, ভালো কথা, তুই নাকি তোর কথাটা শেষ করার আগে এলটন তার মুখে এক আঙুল দিয়ে মেহরাবকে একটা উইঙ্ক দিয়ে বলে, হুশ, সিক্রেট। এইজা কলেজ থেকে আসার পর থেকেই শুধু এলটনের সাথে তার আবারও সেই অনাকাঙ্ক্ষিত সাক্ষাতের কথা মনে করছে। এইজা তো ভেবেছিল এলটন তার নাটকে বিশ্বাস করে তার জীবন থেকে চলে গেছে, কিন্তু আবারও কেন এই অনাকাঙ্ক্ষিত সাক্ষাৎ? এইজার চিন্তার মাঝেই তার রুমমেট তাকে জোরে ডেকে ওঠে, এইজা। এইজা এবার থরফরিয়ে ওঠে। কি হয়েছে? তোমার মামনি এসেছে। কথাটা শুনে এইজা আর এক বিন্দুও দেরি না করে দৌড় দেয়। এইজা তার মামনিকে দেখে খুশিতে জড়িয়ে ধরে। কখন এসেছ তুমি? এই তো মাত্র এলাম। কি করছিলি শুনি? এই তো। তুমি আগে বলো, পাপা এসেছে? হ্যাঁ, গার্লস হোস্টেল দেখে আর এদিকে আনিনি। তুই এখন আগে তাড়াতাড়ি তোর জামা কাপড় প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নে তো। এইজা তার মামনির কথায় অবাক হয়। কেন? অবাক হয়েই সে জিজ্ঞাসা করে, কেন মানে, তোকে যে হোস্টেলের মেয়েরা জ্বালাতন করে তা আমি জানি না ভেবেছিস? এইজা তার মামুনির কথায় অবাক হয়। সে কিভাবে জানল ব্যাপারটা? হ্যাঁ, সত্যি, তার হোস্টেলের মেয়েরা তাকে ভীষণ জ্বালাতন করে। বিশেষ করে যেদিন থেকে জানতে পেরেছে এইজার মা বাবা কিংবা আপন রক্তের সম্পর্ক বলতে তার পাশে কেউ নেই, সেদিন থেকে তাদের জ্বালাতন আরও বেশি করে বেড়েছে। এইজার কথা না বাড়িয়ে তার জিনিসপত্র গুছিয়ে নেয়। যাওয়ার আগে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি আসে। তার রুমমেট এতদিন তাকে ভীষণ রকম জ্বালিয়েছে, তাই এইজা যাওয়ার আগে পিছন থেকে তার চুলে টান মেরে দেয় এক দৌড়। মেয়েটি মোবাইল দেখছিল। এইজার এই কাণ্ডে আহ শব্দ করে বলে ওঠে, শয়তান, তোকে আমি কাল দেখে নেব। এইজার মামুনিদের গাড়ি এসে থামে এক বিশাল বড় বিল্ডিংয়ের সামনে। এইজা অবাক হয়ে একবার বিল্ডিংটার দিকে তাকায় আর একবার তার মামুনি আর পাপার দিকে। তারা এইজার এই কাণ্ডে জোরে হেসে ওঠে। ঘরে ঢুকতেই এইজা আরও অবাক হয়। বিশাল বড় ফ্ল্যাট। মামুনি, আমি এখানে কোনো মতেই একা থাকতে পারবো না। এইজা কথা শেষ হওয়ার আগেই তাকে পিছন থেকে কেউ জড়িয়ে ধরে। তুমি একা কেন থাকবে? আমিও আছি। এইজা অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে, হাই, আমি সারা, তোমার এই ফ্ল্যাটের নিউ পার্টনার। আজ একটু দেরি করেই ক্লাসে আসে এলটন। তাকে দেখে বোঝার কোনো উপায় না যে সে একটু আগে একটা বড় অপারেশন করে এসেছে, কিন্তু তার হালকা ক্রান্তির সেই পুরুষারী আকর্ষণীয় নিঃশ্বাস ভরা কণ্ঠ বরাবরের মতো আজও সব মেয়েদের আকৃষ্ট করছে। এলটন সবে তার লেকচার শুরু করতে যাবে, তখনই তার বাদামি চোখজোড়া স্থির হয় সামনের দিকের সারিতেই বসে থাকা গোলাপি রঙের জামা পরা মেয়েটির ওপর।
আজ প্রায় ২ বছর সে তার ড্রামা কুইনকে দেখল। গোলাপি রঙের জামাটা এইজার ফর্সা গায়ে যেন আরও বেশি ফুটে উঠেছে। এলটনের চোখ যায় এইজার সেই লাল লাল গাল আর ঠোঁটের দিকে। এলটন হালকা গলা পরিষ্কার করে ক্লাস নেওয়ায় মনোযোগ দেয়। তবে তার মাথায় ঘুরছে শুধু অন্য কথা। স্মৃতিরা সব মিথ্যে বলে, মায়াটা আজও সত্যি বড়। ও রূপের ওই শান্ত ঝড়ে হৃদয় আমার তছনছ করো। না চেনার ওই নাটক শেষে যদি ও মুখ দেখেই বাঁচি, তবে এক জনম কাটিয়ে দেব থেকে তোমার কাছাকাছি।